গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও মোটামুটি ভালোই আছি। সরস্বতী পুজোর অনেক শুভেচ্ছা আর হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে টু এভরিওয়ান। 2024-এ সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন্স ডে দুটোই একদিনে পড়েছে, তাই জন্য অনেকেই কিন্তু বেশ খুশি। ছোটোবেলায় এই দিনটা একটা আলাদাই এক্সাইটমেন্ট নিয়ে আসতো, তবে এখনও সেই এক্সাইটমেন্টটা আছে, লেভেল ইজ ডিফারেন্ট। প্রত্যেক বছরের মতন এবছরও মেয়েকে নিয়ে স্কুলে যাওয়া রয়েছে, ওখানে রয়েছে ফাংশন, তারপর বাড়ি ফেরা। তবে ইচ্ছা আছে কিছু একটু স্পেশাল করার, আর যেটাই স্পেশাল করব সেটাই এই ভিডিওর মাধ্যমে তোমাদের সকলের সাথে শেয়ার করার ইচ্ছা রাখি। চারিপাশে উলু শাক সবের আওয়াজ শুনতে পাচ্ছ, বোঝাই যাচ্ছে যে পুজো শুরু হয়ে গেছে চারিদিকে। এখন রেডি হব। আর হ্যাঁ, যারা আমাকে ভালোবাসো তারা কিন্তু আজকে কমেন্টে অবশ্যই হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে লিখে আমাকে উইশ করবে। আর যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে কমেন্ট তো অবশ্যই করবে, অনেকটা ভালো লাগলে লাইক শেয়ার করবে, আর নতুনরা আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে যাবে। ফেসবুক পেজ থেকে যারা আমার এই ভিডিওটা দেখছো তাদের জন্য রিকোয়েস্ট রইল, অবশ্যই পেজটা ফলো করে দিও। বেরিয়ে পড়েছি আমরা দুজনে রেডি হয়ে। ও এখনো রেডি হয়নি, স্কুলে গিয়ে ওর ফাংশনের জন্য রেডি হবে। আমি এই যে এটা আমার আজকের সরস্বতী পুজো স্পেশাল লুক। শাড়ি তো পরা দেখলেই, বাকি সাজাটা এত তাড়াতাড়ি করেছি কারণ টাইমের ভেতরে পৌঁছাতে হবে, না হলে তো এনার মাথা গরম। সেটা আর শেয়ার করতে পারিনি, একদম রেডি হয়ে নিয়ে বেরিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলবো। এখন মৈনাক বাড়িতে, ও বাকি কাজটা সেরে পুজো টুজো সব সেরে তারপরে আমাদের সাথে জয়েন করবে স্কুলের ওখানে। ও তো ঢুকে যাবে, আমি বাইরে ওয়েট করব সেই 10:30 অবধি, প্রায় 1 ঘন্টা। চলো এখন আগে পৌঁছাই। মেয়ের স্কুল থেকে ফিরতে ফিরতে বেজে গেছিল প্রায় 1:30। তারপর এসে প্রচণ্ড জোর খিদে পেয়েছে। সকালে শুধু চা বিস্কিটই খাওয়া হয়েছিল, আর কিছু খাওয়া হয়নি। মেয়েদের স্কুল থেকে প্রতি বছরের মতন খিচুড়ি ভোগ দেয়, কিন্তু যে পরিমাণ খিদে পেয়েছিল সেই পরিমাণে খিচুড়ি ভোগ খাইনি। বাড়ি এসে অবশ্য ছিল খিচুড়ি, কষা আলুর দম, বেগুন ভাজা, পাঁপড় ভাজা, চাটনি। আর আমি একটু অমলেট করে খেয়েছিলাম, খুব ইচ্ছা করছিল, অনেক দিন খাই না ডিম, তার জন্য বলেছিলাম একটা স্পেশাল কিছু হবে। দেখো এখনও জামা কাপড় ছাড়িনি। ইন বিটুইন একটু রিলস শর্ট বানালাম আমি মেয়ে দুজনেই। আর স্পেশাল কি হবে, আবার এখন আমরা রেডি হব, রেডি হয়ে বেরোবো। বেরোনোর পরেই তো তোমরা জানতে পারবে যে আজকে কি স্পেশাল করতে চলেছি। চলে এসছি আমরা দীপিকার কিচেনে। তোমরা তো জানোই, যারা আমার পুরনো বন্ধু, যে আমাদের কাছে সেলিব্রেশন মানেই মজা করে চুটিয়ে খাওয়া দাওয়া। এই দোকানটা কিন্তু এখন বেশ জনপ্রিয়। এদিকটা চলে যাচ্ছে গড়িয়াহাটের দিকে, আর এর অপোজিট দিকটা যেটা রাসবিহারী ক্রসিং। একটু তোমাদের লেক মলটাও দেখিয়ে দিই। এই যে ঠিক অপোজিটেই লেক মল। লেক মলের দিক থেকে ক্যামেরাটা যদি বিপরীতে একটু ঘোরাই তাহলেই দেখতে পেয়ে যাব ছোট্ট একটা আউটলেট, বেশ আলো ঝলমলে, ইন্ডাসল্যান্ড ব্যাংকের এটিএমের ঠিক পাশেই। এবারে তোমাদের একটু মেনুগুলো শেয়ার করি। যেহেতু গ্লো সাইন বোর্ডে, তাই জন্য কতটা স্পষ্ট তোমরা দেখতে পাচ্ছ আমি ঠিক জানি না, তবে আমি চেষ্টা করেছি তোমাদের সাথে মেনু এবং তার প্রাইসগুলো শেয়ার করার। তোমরা চাইলে ভিডিওটা একটু পজ করে কিন্তু পুরো ডিটেলসটা দেখে নিতে পারো।
প্রথমেই আমরা অর্ডার করেছিলাম ভেটকি মাছের ফিশ ফ্রাই। একদম গরম ধোঁয়া বেরোচ্ছে, হাতে প্লেটটা রাখা যাচ্ছে না। এবার একটু তোমাদের ভেঙে ফিলিংটা দেখাই। ভাঙতেই একটা গরম ধোঁয়া, সাথে ভেটকি মাছের একটা অনবদ্য গন্ধ, জিভে জল চলে আসলো। ফিলিংটা কিন্তু যেরকম দুর্দান্ত খেতে ছিল, সেরকম পুরো ভেটকি মাছের ফিলিং ছিল। তাই তোমাদের বলতে পারি, সাউথ কলকাতায় আসলে ফিশ ফ্রাই খেতে তোমরা দীপিকার কিচেনে আসতেই পারো। ফিশ ফ্রাইটা আমাদের জাস্ট টু গুড লেগেছিল, তাই জন্য সেকেন্ড টাইম আবারও ফিশ ফ্রাই অর্ডার করলাম। সাথে মেয়ে বলল ফিশ ফিঙ্গার খাবে, তো মেয়ের জন্য অর্ডার করলাম ফিশ ফিঙ্গার। আর কথা বলছি না, এবার খাবারটা একটু এনজয় করি। রাতের ডিনারের জন্য নিয়েছিলাম বাসন্তী পোলাও আর মাটন কষা। সরস্বতী পুজোর দিনে এরকম বাঙালি খাবার যদি পাই, যার স্বাদও দুর্দান্ত, আর কি চাই। রাসবিহারী গড়িয়াহাটের দিকে যারা আসছো, খেতে পছন্দ করো, তাদের সবাইকেই বলবো একবার এই দীপিকার কিচেনে যদি পারো অবশ্যই ট্রাই করো। এখানেই আজকের ভিডিওটা এন্ড করছি। একটা ছোট্ট ভিডিও ছিল আজকে তোমাদের জন্য। আশা রাখবো ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো। নতুনরা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। যারা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটা দেখছো, আমার পেজটাকে ফলো করে দিও। ফিরে আসবো খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।